নমস্কার, আমি বাপি শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। বৃষ রাশির মানুষদের 2025 সালের এমন 10টি ভবিষ্যৎবাণী সম্পর্কে আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু 100% আপনাদের জীবনের সঙ্গে মিলবেই। কি সেই ভবিষ্যৎবাণী জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথম 1 নম্বর যে ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে মে মাস পর্যন্ত আপনারা যারা বৃষ রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শারীরিক এবং মানসিকভাবে অনেকটা রিল্যাক্সেশন বা অনেকটা শান্তি আপনাদের ক্ষেত্রে থাকবে, এবং বিভিন্ন রকম যে রোগ বালাই ভোগান্তিতে আপনারা ভুগছিলেন সেগুলো কিন্তু অনেকটা কেটে যেতে দেখা যাবে এবং অনেকটা রিলিফ পেতে দেখা যাবে, এবং বিভিন্ন রকম যে মানসিক টেনশন ছিল আপনাদের, সেই মানসিক টেনশন কিন্তু 2024 সালের মে মাসের পর থেকেই অনেকটা কমেছে, এবং 2025-এর মে মাস পর্যন্ত কিন্তু এই মানসিক একটা শান্তি বা স্বস্তি অনেকটা আপনাদের মধ্যে দেখা যাবে বা অনেকটা থাকবে। এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে আপনারা যে দীর্ঘকালীন রোগ ভোগ যদি কিছু করছিলেন বা বিভিন্ন রকম যে রোগে ভুগছিলেন সেগুলো থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এবং কোনো না কোনো এমন ডাক্তার বা হসপিটালের সঙ্গে আপনাদের যোগাযোগ হবে, সেখানে কিন্তু ট্রিটমেন্ট করিয়ে আপনি অনেকটা সুস্থতার দিকে ধীরে ধীরে আসতে পারবেন। 2 নম্বর যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে 15ই মে থেকে অর্থের দিকে কিন্তু আপনাদের একটা দারুণ পরিবর্তন আসবে। অর্থাৎ 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড হাউসে বসবে বা সেকেন্ড হাউসে গোচর করবেন বা সেকেন্ড হাউসে অবস্থান করবেন, এবং এই সেকেন্ড হাউসে অবস্থান করার সঙ্গে সঙ্গে যে সমস্ত টাকা পয়সা আপনাদের অনেক দিন থেকে ফেঁসে রয়েছে এবং দিচ্ছিল না, হয়তো আজ দেবো কাল দেবো করে দিচ্ছিল না, আর মানে আটকে যাওয়া যে সমস্ত টাকা পয়সা সেগুলো কিন্তু অনেকটা হাতে আসবে। সেভিংস এর দিকটাও কিন্তু যথেষ্ট ভালো হবে, আর্নিংস এর দিকটা কিন্তু অনেকটা বেটার হবে সেটা বলা যেতে পারে, এবং ইনকামের দিকে বা অর্থের দিকটায় কিন্তু একটা দুর্দান্ত পরিবর্তন আপনারা অবশ্যই পাচ্ছেন। একই সঙ্গে আত্মীয় স্বজন যারা রয়েছে আপনাদের, এই আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে কিন্তু অনেকটা উন্নতি হবে, অনেকটা বেটার হবে। যে আত্মীয় স্বজনরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতো না, সেই আত্মীয় স্বজনরাই কিন্তু আপনাদের সঙ্গে নিজে থেকে যেচে পড়ে সম্পর্ক রাখতে আসবে বা রাখবে, এবং আপনাদের মধ্যে কথাবার্তায় কিন্তু একটা দারুণ দুর্দান্ত পরিবর্তন আসবে। যারা সেলস রিলেটেড কোনো জব করেন বা সেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা খুব সহজেই কিন্তু মানুষকে কনভিন্স করতে পারবেন এই 2025 সালে, যার ফলে আপনাদের বিজনেসটা কিন্তু অনেকটা গ্রোথ নেবে বা অনেকটা বেটার জায়গায় যাবে সেটা বলা যেতে পারে। নেক্সট যেটা বলবো, অর্থাৎ 3 নম্বর ভবিষ্যৎবাণী যেটা বলবো, যে মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের যারা ভাই বোন রয়েছে, ভাই বোনদের সঙ্গে টুকটাক ঝামেলা ঝগড়া অশান্তি এগুলো কিন্তু চলতে থাকবে, এবং মে মাসের পরে কিন্তু সেই জায়গাটা কিছুটা হলেও বেটার হবে, এবং বেশ কিছু সম্পর্ক আপনাদের ক্ষেত্রে কিন্তু কেটে যেতে দেখা যাবে, এবং যাদের যাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল এক সময়, সেই সম্পর্ক এখন দেখা যাবে যে একদমই সম্পর্ক নেই। কি কারণে নেই, কেন নেই, আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু নেই। এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে। 4 নম্বর ভবিষ্যৎবাণী বলবো, যে 18ই মে 2025 সালে কেতু কিন্তু আপনাদের 4th হাউসে প্রবেশ করবে, এবং 4th হাউসে কেতু প্রবেশের সঙ্গে সঙ্গে আপনাদের ছকের মধ্যে বাস্তু দোষ ক্রিয়েট হয়ে যাবে, এবং এই বাস্তু দোষ কিন্তু আপনার বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি এইগুলো ক্রিয়েট করবে, এবং আপনি বাড়ির মধ্যে গিয়ে শান্তিতে থাকতে পারবেন না, এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মছকের মধ্যে 4th হাউস ড্যামেজ রয়েছে বা 4th হাউসে কোনো নেগেটিভ গ্রহের প্লেসমেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু অনেক বেশি বাড়তে দেখা যাবে। অর্থাৎ বাড়ির বাইরে আপনি কিন্তু খুব ভালো থাকবেন, একটা চনমনে ফুর্তি ভাব আপনার মনের মধ্যে থাকবে, কিন্তু যেই বাড়ির মধ্যে প্রবেশ করবেন অমনি কিন্তু একটা ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে, একটা কি বলবো, একটা অজানা ডিপ্রেশন কিন্তু ঘিরে ধরবে। বাড়ির মধ্যে ঝগড়া অশান্তি হয়তো কিছুই হয়নি, কিন্তু তবুও একটা ডিপ্রেশন কিন্তু ঘিরে ধরবে। এই ধরনের ফলাফল কিন্তু 2025 সালে আপনাদের ক্ষেত্রে হতে চলেছে, এবং একটা মানসিক অতৃপ্তি, কোনো কিছুতেই যেন শান্তি হচ্ছে না বা কোনো কাজটাই যেন মনের মতো হচ্ছে না, এই ধরনের একটা অতৃপ্তি কিন্তু অবশ্যই কাজ হতে দেখা যাবে। একই সঙ্গে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে, তাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবং আপনারা যারা হার্টের পেশেন্ট রয়েছেন, হার্টের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা নিজেদের যে রুটিন রয়েছে সেই রুটিনটাকে মেনটেন করার চেষ্টা করবেন, এবং রেগুলারলি ডাক্তারের চেক আপে থাকার চেষ্টা করবেন।
5 নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে 15ই মে পর্যন্ত আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন, তাদের জন্য খুবই ভালো একটা দুর্দান্ত সময়। এবং আপনাদের যারা সন্তান রয়েছে, সন্তানের উন্নতির ক্ষেত্রে কিন্তু 15ই মে পর্যন্ত একটা দুর্দান্ত টাইম। এবং আপনাদের সন্তান দেখবেন এই সময় কোনো ভালো জায়গায় চান্স পাওয়া, কোনো ভালো জায়গায় অ্যাডমিশন নেওয়া, বা অনেক দিন ধরে হয়তো আপনি ভেবেছিলেন যে আপনার সন্তানকে আপনি ওই স্কুলে বা কলেজে ওখানে ভর্তি করতে চান, কিন্তু চান্স পাবেন কিনা ভাবছিলেন বা বুঝতে পারছিলেন না পাবে কিনা। তো সেই সুযোগটা কিন্তু আসবে এবং আপনার সন্তান কোনো ভালো রেজাল্ট করতে পারে, বা আপনার সন্তানের কোনো ভালো কাজকর্ম আপনার গর্বের কিন্তু কারণ হতে পারে। এবং তারপরে কিন্তু সন্তান নিয়ে একটু সমস্যা আসতে পারে, তাই সেই দিকটাই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং নেক্সট যেটা ভবিষ্যৎবাণী বলবো, অর্থাৎ 5 নম্বর ভবিষ্যৎবাণী, 30শে মার্চের পর আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু একটু করে সমস্যা তৈরি হবে। এবং 15ই মের পর কিন্তু এই সমস্যা অনেকটা বাড়তে দেখা যাবে। প্রেমের মধ্যে টুকটাক ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে এবং একসময় কিন্তু প্রেমের বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে, এই ধরনের সিচুয়েশন হতে পারে। অর্থাৎ প্রেমের মধ্যে একটা খিটখিটে ভাব, প্রেমের মধ্যে একটা অশান্তিময় পরিবেশ, এই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাই প্রেমের ক্ষেত্রে অনেকটা সাবধান থাকতে হবে। তবে অবশ্যই 2025 সালে আপনার পুরনো কোনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে আবারও। এবার নেক্সট যেটা বলবো যে 7 নম্বর ভবিষ্যৎবাণী, যারা মনে করছিলেন যে লোন নেবেন, লোন নেওয়ার জন্য চেষ্টা করছিলেন অথচ পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে সুখবর থাকছে 2025 সালে। আপনারা কিন্তু 2025 সালে লোন পাবেন এবং সেই লোনটা কিন্তু অনেকটা ইজিলি আপনারা পাবেন। এর জন্য কোনো দালাল চক্রের হাতে পড়বেন না বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আপনারা নিজেরা সরাসরি যোগাযোগ করবেন এবং নিজেরাই কিন্তু লোন পেয়ে যেতে পারবেন। যারা হয়তো লোন নিয়েছেন, ইএমআই দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়ছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা অনেকটা মিটে যাবে। আপনারা অনেকটা লোন শোধ করে দিতে পারবেন এবং আর ইএমআই দেওয়ার ক্ষেত্রে অতটা প্রবলেম ক্রিয়েট হবে না। কোনো না কোনো ব্যবস্থা কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়েই যাবে। এবং একই সঙ্গে যে সমস্ত রোগের ক্ষেত্রে ভুগছিলেন, আগেই বলেছি, রোগের ক্ষেত্রে অনেকটা উপশম হবে, আপনাদের ক্ষেত্রে অনেকটা রোগ মুক্তি হবে, বা রোগের ট্রিটমেন্ট করলে রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, সুস্থ হতে পারবেন। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, 2025 সালে বেশ কিছু গুপ্ত শত্রু কিন্তু আপনার থাকবে, যারা কিন্তু আড়াল থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। প্রকাশ্যে এসে কিন্তু তারা সেরকম ভাবে আপনার সঙ্গে পেরে উঠবে না বা কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু আড়াল থেকে করার চেষ্টা কিন্তু অবশ্যই করবে। তাই যাদের শত্রু নিয়ে সমস্যা রয়েছে, তারা কিন্তু নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে সেই রকম ভাবে রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করে এগিয়ে চলতে হবে। নেক্সট যেটা বলবো যে 8 নম্বর ভবিষ্যৎবাণী, 15ই মে পর্যন্ত বিবাহিত জীবনে কিন্তু বেশ কিছুটা শান্তি থাকছে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ 2025 সালের 15ই মে, 2025-এর 15ই মে পর্যন্ত কিন্তু বিবাহিত জীবনে অনেকটা শান্তি থাকবে, আগের থেকে অনেকটা শান্তি থাকবে। বেশ কিছুটা ঝগড়া ঝামেলা অশান্তি কমতে দেখা যাবে এবং অনেকটা আগের থেকে আপনি বিবাহিত জায়গাটায় স্বস্তি ফিল করবেন। সব যে ঠিক হয়ে যাবে এরকম কখনোই নয়, তবে আগের থেকে বেশ কিছুটা বেটার হতে দেখা যাবে মে মাস পর্যন্ত। এবং যারা বিবাহ করতে চাইছেন, বিবাহের যোগও কিন্তু 2025-এর মে মাস পর্যন্ত আপনাদের ক্ষেত্রে থাকছে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই সময় বিবাহের যে দেখাশোনা বা বিবাহ করার যে বিষয়গুলো থাকে সেগুলো চেষ্টা করুন, অর্থাৎ প্রসেসিংটা মানে প্রসিডিওরটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে অনেকটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। যদি বিবাহের ক্ষেত্রে আপনার জন্মছকের মধ্যে খুব বেশি নেগেটিভ যোগ না থাকে নিজস্ব জন্মছকে, তাহলে অতটা কিন্তু প্রবলেম হবে না। 2025-এর মে মাসের মধ্যে আশা করছি আপনাদের বিবাহ হয়ে যাবে। এবং 9 নম্বর ভবিষ্যৎবাণী বলবো যে 15ই মে পর্যন্ত কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট একটা উন্নতির জায়গা আপনাদের থাকছে। এবং 2024-এর মে মাসের আগে পর্যন্ত বিজনেসের জায়গায় যেরকম লস খাচ্ছিলেন, যেরকম সমস্যার মধ্যে পড়েছিলেন, যেরকম প্রবলেম ফেস করছিলেন, 2024-এর মে মাসের পর থেকে কিন্তু এই সমস্যা অনেক কমেছে আপনাদের ক্ষেত্রে এবং বিজনেসের জায়গাটাকে আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে আপনি দেখতে পাচ্ছেন, ভালোর দিকে নিয়ে যেতে পারছেন। বিজনেসটা আস্তে আস্তে গ্রোথ নিচ্ছে এবং 2025-এর মে মাস পর্যন্ত কিন্তু বিজনেসের জায়গাটা যথেষ্ট একটা ভালো লাভজনক জায়গায় আপনার ক্ষেত্রে থাকবে, তাই চিন্তা করার কোনোই কারণ নেই। এবং নেক্সট যেটা বলবো, লাস্ট ভবিষ্যৎবাণী, যে আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে দেখা যাবে, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে এই 2025 সালে। এবং 18ই মে এর পর কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে বেশ কিছুটা
সমস্যা আসতে পারে। সমস্যা কি ধরনের আসবে সেটা কিন্তু নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করছে। তবে কর্মক্ষেত্রে বেশ কিছুটা ঝুট ঝামেলা তৈরি হতে পারে, কারণ দশম ভাবের মধ্যে রাহু কিন্তু প্রবেশ করবে এবং কারোর ক্ষেত্রে হয়তো রেগে গিয়ে কর্ম সে ছেড়েই দিল, বা হয়তো আর সে কর্ম করবে না ওই জায়গায়, এরকম ডিসিশন নিয়ে নিল। কিন্তু একবার রেগে গিয়ে কাজ ছেড়ে দিলে কিন্তু কাজ পাওয়াটা আপনাদের ক্ষেত্রে চাপের হয়ে যাবে। তাই রেগে গিয়ে কাজ কিন্তু ছাড়বেন না। বসের সঙ্গে ঝুট ঝামেলা হতে পারে, কলিগদের সঙ্গে সমস্যা হতে পারে, কলিগরা আপনাদের পিছনে শত্রুতা করতে পারে, আপনার বিরুদ্ধে নানা রকম ভাবে হয়তো আপনার বসকে উল্টোপাল্টা বলে আপনার চাকরিটা খাওয়ার চেষ্টা করছে। আপনি কিন্তু সেই ফাঁদে পা দেবেন না, তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবেন যদি আপনি এটা করেন। তো কিন্তু যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বা বিদেশের কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, এমএনসিতে জব করে, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত উন্নতি থাকছে 2025 সালে। এবং যারা ফরেনে জব করেন বা ফরেনের সঙ্গে জবের সঙ্গে মানে ফরেনের কোনো কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি থাকছে। এবং 30শে মার্চ থেকে আপনাদের একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ওভারঅল সফলতা, অর্থাৎ সমস্ত বিষয়ের যে সফলতা, সেগুলো কিন্তু একটু দেরি দেরি করে হবে। অর্থাৎ আপনাদের একাদশ ভাবের মধ্যে কিন্তু শনি মহারাজ অবস্থান করবেন এবং এই একাদশ ভাবের মধ্যে শনি মহারাজ কিন্তু একটু ডিলে করে ফল প্রদান করে থাকে। এবং টাকা পয়সা, আগেই বললাম যে টাকা পয়সা অন্য মানুষকে ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে, অনেকটা সাবধানে থাকতে হবে। টাকা পয়সা ধার দিলে কিন্তু আটকে যেতে পারে, ফেঁসে যেতে পারে। যে তারিখে আপনাকে দেবে বলে কথা দিয়েছিল সেই তারিখে আপনি হয়তো টাকা পয়সা পাচ্ছেন না বা আপনাকে দিচ্ছে না, এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যাই হোক, 10টা ভবিষ্যৎবাণী সম্পর্কে বললাম। এবং আপনারা যদি জীবনের ক্ষেত্রে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন, তাহলে অবশ্যই নিজেদের জন্মছক, ব্যক্তিগত জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করে এগিয়ে চলার চেষ্টা করুন, তাহলে সমস্যাটা অনেকাংশে কম করতে পারবেন। এর সঙ্গে আরো একটা কথা বলে দিতে চাই, যারা আপনারা শরীর নিয়ে ভুগছেন, সেটা যে কোনো রোগ হতে পারে, সুগার, প্রেশার, থাইরয়েড, পেট সংক্রান্ত কোনো সমস্যা, লিভার, কিডনি, পাকস্থলী, ব্যথা বেদনাজনিত কোনো সমস্যা, হাঁটু কোমরে ব্যথা, যা কিছু রোগ হতে পারে। হয়তো পশ্চিমবঙ্গের বাইরে আউট অফ স্টেটে গিয়েও প্রচুর ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কোনো জায়গাতেই আপনারা সুস্থ হতে পারছেন না। তারা অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদেরকে সায়েন্টিফিক্যালি ওয়েতে 100% সুস্থতার রাস্তা দেখাবো এবং 100% আপনাকে সুস্থ করে তুলবো, সেই কথা দিতে পারি। তো অবশ্যই যদি আপনাদের পরিচিত কেউ বা রিলেটিভস কেউ যদি ভুগছে এরকম মানে প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে, তাদেরকেও আমার নাম্বার দেবেন যাতে তারা সুস্থ হতে পারে। তো 100% সুস্থতার পথ আমি আপনাকে দেখাবো। প্রচুর মানুষকে ইতিমধ্যে সুস্থ করে তুলেছি এবং আশা করছি আপনাকেও সুস্থতার রাস্তা দেখাতে পারবো। তবে আপনি কতটা সুস্থ হতে পারবেন বা সুস্থতার রাস্তা আদৌ দেখতে পারবেন কিনা, সেটা কিন্তু সম্পূর্ণই গ্রহেদের ওপর ডিপেন্ডেন্ট। কারণ আমার এই কথা শুনে আপনি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ নাও করতে পারেন। যদি যোগাযোগ না করেন তাহলে জানবেন যে গ্রহরা চাইছে না আপনি সুস্থ হন। আর যদি যোগাযোগ করেন তাহলে জানবেন যে গ্রহরা চাইছে আপনি সুস্থ হন, সেই জন্যই কিন্তু আপনাকে যোগাযোগ করার বুদ্ধিটা দিচ্ছে। যাই হোক, যারা 100% আমাকে বিশ্বাস ভরসা করেন তারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমিও আপনার বিশ্বাস এবং ভরসার মর্যাদা 100% রাখবো। যে কথা আপনাকে দিচ্ছি 100% সুস্থ করে তোলার, সেই অঙ্গীকার আমি অবশ্যই রাখার চেষ্টা করব। যাই হোক, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।